আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আসলে এটা আছি অহুদের ময়দান। এই যে ময়দানটা দেখতে পাচ্ছেন, এটা আসলে অহুদের ময়দান। হ্যাঁ, এই অহুদের ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যে যুদ্ধ হয়েছিল, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, সেই যুদ্ধের ময়দান হচ্ছে এইটা। এই যে অহুদ, অহুদ পাহাড় এগুলা। এই যে পাহাড়টা ঘেরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে চতুর্দিক থেকে পাহাড়টা ঘেরা, এই যে পাহাড়টা ঘেরা আছে। এবং এই যে আপনাদেরকে একটা দেখাই জিনিস, এই যে কবরস্থান, এই কবরস্থানটা হয়েছে যে অহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ এবং হানজালা আলের সহ যে ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন, সেই কবরটা হয়েছে এইটা। এই কবরের ভিতরে তাদেরকে সমাহিত করা হয়েছে, এই শহীদ সাহাবীদের। এই যে এই জিনিসটা দেখা যাচ্ছে, এই যে এটা এই যে কবরটা, এইটা এখানে শহীদ তাদের সমাহিত করা হয়েছে। এবং ওই যে পিছনে একটা পাহাড় দেখা যায় ছোট করে, আবার এই আঙ্গুলের ইশারায় ওই পাহাড়ের পিছনে যে তীরন্দাজ, যে ৭০ জনকে জমায়েত করে রাখা হয়েছিল যে তারা যেন এখানে না আসে যুদ্ধে হারিক বা যুদ্ধে, কিন্তু তারা সেটা মনে করছিল। প্রথমে যখন তারা মুসলমানদের প্রাথমিকভাবে বিজয় হয়েছিল, তখন এই যে ময়দান ছেড়ে কাফেররা এই পাহাড়ের পিছনে চলে গিয়েছিল। পিছনে চলে যাওয়ার পরে যখন পিছন থেকে যখন ওই পাহাড়ের যখন তীরন্দাজ বাহিনী যখন আর মনে করলো যে তারা জয়ী হয়ে গেছে, তখন তারা এসে এই জায়গাটাতে গনিমতের মালামাল করতে ছিল, গনিমতের মালামাল নিতে ছিল। তখন তারা ওই পাহাড় ঘিরে এসে ওই পাহাড়গুলোর পিছন থেকে এসে তারা ওদিক থেকে এসে ওই সেম জায়গা থেকে পিছন থেকে এসে অ্যাটাক করে, এবং এই জায়গাটাতেই তারা শহীদ হয়। ঠিক আছে, এই যুদ্ধে এটা হলো সেই অহুদের ময়দান এবং অহুদের যুদ্ধে জয় পরাজয়ের ইতিহাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।